আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদের স্পেশাল চিংড়ি পোলাও তৈরি করে দেখাবো। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ। আর এই ঈদে কিন্তু একটা স্পেশাল ডিশ হওয়াই চাই। ঈদের দিন কিন্তু একটা স্পেশাল রান্না না হলে কিন্তু ভালো লাগে না। তাই এইবার আপনারা এই চিংড়ি পোলাওটা একবার হলেও ট্রাই করবেন। সারা ১ মাস জুড়ে কিন্তু আমরা একদম ভাজা-পোড়া খেতে, খেতে কিন্তু ভালো লাগছে না। তার লাইট কিন্তু খেতে অসাধারণ। আর যাকে আপনি রান্না করে খাওয়াবেন না কেন, সবাই কিন্তু আপনার তারিফ করবে। এতটাই টেস্টি। আমি এখানে ৭০০ গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, মানে আধা কেজির থেকেও বেশি। চিংড়িটা আমি কেটে নিচ্ছি, কারণ চিংড়ির মাঝখানে একটি রগ থাকে কালো, সেই রগটা বের করে নিচ্ছি। আর খোসাটাও কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ ফেলে দিব, আপনারা দেখে একটু বুঝতে পারবেন। আসলে এটা মুখে বলে বোঝানো সম্ভব না, তাই আপনারা দেখে বুঝে নেবেন। আর এই মাঝখান রগটা কিন্তু অবশ্যই যে কোনো চিংড়িতেই কিন্তু ফেলতে হয়, বড় চিংড়িতে, কারণ এটা খাওয়া যায় না। এভাবে করে কিন্তু আমি সবগুলা চিংড়ি খোসা ছাড়িয়ে নেব। জাস্ট মাঝখানেরটা, লেজের অংশটা কিন্তু থাকবে, না হয় কিন্তু আবার ভেঙে যাবে। এবার আমি চিংড়িটা কিন্তু মেরিনেট করে নিব। খুবই লাইট কিন্তু খেতে খুবই মজা। আমি এখানে হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম। আসলে আমি এখানে অত বেশি কিছু দিয়ে মেরিনেট করছি না, লেবুর রস দিয়েছি আমি এখানে ২ চা চামচ পরিমাণ লেবুর রস, আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া না, জাস্ট মরিচ গুঁড়া, লবণ আর লেবুর রস দিয়েছি ২ চা চামচ দিয়ে কিন্তু আমি এটা মেরিনেট করে রেখেছি। কারণ হলুদ গুঁড়াটা না দেওয়াই ভালো পোলাওতে, তাই আপনারা চেষ্টা করবেন। আর চিংড়িটা প্রথমে আমি ভেজে নিচ্ছি যেন ভেঙে না যায়, কারণ আপনার একটু হালকা করে ভেজে নিলে আপনার চিংড়িটা একদম মানে গোটা গোটা থাকবে আস্ত। জাস্ট হালকা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি উঠিয়ে নেব। খুবই সহজ। আপনার এটা কিন্তু চিংড়ি পোলাওটা কিন্তু আপনার সময়টাও কম লাগে তৈরি করতে, খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে অসাধারণ। আপনার এটা ঈদের দিনের জন্য বেস্ট একটা রান্না হবে, তাই অবশ্যই ট্রাই করবেন। আমার চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু এখানে আমি আরও কিছুটা পরিমাণ অ্যাড করেছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নিচ্ছি। তারপর এখানে দারচিনি আর এলাচ দিয়েছি, যেহেতু এটা পোলাও। আর আদা রসুনটাও কিন্তু আমি এখানে ১.৫ চা চামচ করে দিয়েছি, আর ১.৫ চা চামচ আদা বাটা, ১.৫ চা চামচ রসুন বাটা দিয়ে আমি এবার ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করছি, পেঁয়াজ বাটা ইউজ করছি আমি এখানে। আদা বাটার থেকেও কম হবে কিছুটা পরিমাণ। আমি আসলে আমার পরিমাণ অনুযায়ী সব কিছু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। যতটুকু পরিমাণে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন, আমি কিন্তু এখানে ৫০০ গ্রাম চালের রান্না করছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে রান্না করেন, তাহলে কিন্তু সব কিছু ডবল করে নেবেন, বাড়িয়ে নেবেন। তারপর এখানে আমি টমেটোকে ২টা মাঝারি সাইজের টমেটো, বেশি ছোটো না, বড়োর থেকে সামান্য একটু কম মাঝারি সাইজের ২টা টমেটো আমি ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু কেটে দিইনি, আমি এটা ব্লেন্ডার করে দিয়েছি। দিয়ে এবার আমি ভালোভাবে পেঁয়াজ এবং টমেটো সব কিছু ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কিন্তু আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে গুঁড়া মশলা অ্যাড করব, অতিরিক্ত না। মরিচ গুঁড়া দিয়েছি ১ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, কারণ এটা কিন্তু আবার বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। এটা যেহেতু বিরিয়ানি না, এটা হচ্ছে পোলাও, এখানে চিংড়ি মাছ ইউজ করা হচ্ছে, যার জন্যে কিন্তু আমি সব কিছু মশলাগুলো অ্যাড করছি। ধনে গুঁড়া, তারপর এখানে মিক্স মশলা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, দিয়ে আমি ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার মজাটা। আপনি যত সময় নিয়ে মশলাটা কষিয়ে রান্না করবেন, আপনার রান্নাটা ততই টেস্ট হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, না হয় কিন্তু আবার নিচে পুড়ে যাবে। ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। আধা চা চামচ গরম মশলা অ্যাড করব। এটা কিন্তু আমার বাসায় তৈরি করা গরম মশলা। আপনারা চাইলে প্যাকেটের গরম মশলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো আমি জিরা গুঁড়া ইউজ করব না, কারণ জিরা গুঁড়ার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই আমি এখানে এই কয়েকটা অল্প মশলা অ্যাড করছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এরপরে কিন্তু আমি চিংড়ি মাছটা অ্যাড করব। টমেটো সস দিয়েছি আমি এখানে ২.৫ চা চামচ পরিমাণ।
টমেটো সস, দই দিচ্ছি আমি এখানে 4 চা চামচ পরিমাণ, টক দই, এটা আমি ইনস্ট্যান্ট কিন্তু বাসায় তৈরি করে দিয়েছি। 4 চা চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু চুলাটা অফ করে দিবেন, না হয় কিন্তু এটা ছাড়া ছাড়া হয়ে যাবে। চুলা আঁচটা আমি এবার জ্বালিয়ে দিব। এবার দইটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করে একটু কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে রান্না করলেও কিন্তু আবার শক্ত হয়ে যায়, তাই আমি অত বেশিক্ষণ রান্না করব না। কিছুক্ষণ রান্না করেই মাছটা যখন হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে আমি চালটা দিয়ে দিব। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, কারণ মাছের মধ্যে যদি আমি চালটা দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, যেহেতু চিংড়ি মাছটা। এবার আমি চালটা দিয়ে দিব চিংড়ি মাছটা উঠিয়ে। আর আজকের পোলাওটা কিন্তু চিংড়ি পোলাওটা আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে রান্না করছি। দেখুন একদম ছোট ছোট, কারণ এটাতে এই চালটা দিয়ে খেলে কিন্তু রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন, কিন্তু ভাতের চাল দিয়ে এটা করতে যাবেন না, বা সিদ্ধ চাল দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। পোলাও চাল না হয় আপনার বাসমতি চাল, যে কোনো একটা দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমি এটা ভেজে নিচ্ছি, কারণ চালটা ভাজা হলে আপনার ঝরঝরা হয় পোলাওটা। তাই প্রথমে কিন্তু মশলার সাথে চালটা ভালোভাবে ভেজে নেবেন, এরপরে কিন্তু পানিটা অ্যাড করছি। যেহেতু 2 কাপ চাল, 500 গ্রাম চাল, আধা কেজি, তাই আমি এখানে আধা কেজি চালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি, গরম পানি। এটা কিন্তু অবশ্যই সবসময় চালের ডবল পানিটা অ্যাড করতে হয়। এটা আপনি বিরিয়ানি বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন। আর অনেক সময় চাল নতুন পুরানোর উপর ডিপেন্ড করে, তাই আপনারা যারা একটু কম বোঝেন তারা পানির পরিমাণটা একটু কম দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পরে চাইলেই আর সামান্য অ্যাড করতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। আর এটা পোলাও পাতা বলে, আমি জানি না আপনারা কে কী নামে চিনেন, কিন্তু আমরা এটাকে পোলাও পাতা বলি। এটা দিলে অনেক সুন্দর একটা পোলাওর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যার জন্য দিলাম। আর এখানে আমি কোনো কেওড়া জল ইউজ করছি না, এটাতেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আপনার চাইলে এটা যাদের কাছে থাকবে না বা যারা চিনেনও না, তারা কেওড়া জল দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণ, তাহলে কিন্তু সেই পোলাওর ঘ্রাণটা কিন্তু চলে আসবে। আর আমি দেখুন আমার কিন্তু ভাতটাও কিন্তু একদম এখন পানিটা অনেকটাই টেনে গিয়েছে, মাখা মাখা পানি আছে। আর তার উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা দমে দিয়ে দিব। এটা এটা 15 মিনিট 20 মিনিটের মতো দমে দিলে হয়ে যাবে। যেহেতু পোলাও রান্না করতে কিন্তু অতটা বেশি সময় লাগে না, খুব সহজে কিন্তু হয়ে যায়। আর পানির পরিমাণটা সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খুব চালটা ফুটে যায়, তাহলে আর কিন্তু অত বেশি ঝামেলা হয় না। আর আপনার এটা ভাপ উঠে যাবে, ভাপ উঠে গেলে বুঝবেন আপনার পোলাও বলেন বিরিয়ানি বলেন হয়ে গিয়েছে। আমার কিন্তু চিংড়ি পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরা মাখা মাখা, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। খুবই অল্প উপকরণ দিয়ে করেছে, কিন্তু খেতে অসাধারণ। তাই এই দিয়ে কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে ট্রাই করবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো